নমস্কার সবাইকে, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। এখন হচ্ছে ব্রেকফাস্ট বানাচ্ছি। একটা সবজি করব আর রুটি বানাবো ব্রেকফাস্টে। এর মধ্যে আছে গাজর আছে, বিট আছে, তারপরে শিম আছে, এরকম 3-4টে সবজি আছে, সবজি আর রুটি। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে। এখন ঠান্ডা প্রচুর, কনকনে শীত, তো তাও কিন্তু 5:30 পৌনে 6টা এরকমই কিন্তু আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসে বেরিয়ে পড়ি। আমি যখন যাই তখন অনেকটাই ভোরবেলা, ধরো ওই 7টার সময় তো অফিস খুলি, আর তখন কিন্তু প্রচুর ঠান্ডা হাওয়া ছাড়ে, প্রচুর ঠান্ডা লাগে। গাড়িতে যাই তো ঠান্ডাটা কিন্তু বেশি লাগে। আর এখন তো আকাশ তো দেখতেই পাচ্ছ যে সেরকম কিন্তু কুয়াশা নেই, তবে ঠান্ডার পরিমাণটা অনেক বেশি। আর রোদও ওঠে, তবে রোদের তেজ কিন্তু খুব একটা নেই। এই শীতকালে আমাদের প্রত্যেকের কিন্তু একটু অলসতা আসে। যেমন ধরো কোথাও বসে আছি, বসলে উঠতে ইচ্ছা করে না, শুয়ে আছি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে, সেখান থেকেও কিন্তু উঠতে ইচ্ছা করে না। তবে সংসারের প্রতিটা কাজ কিন্তু আমাদের জন্যই ওয়েট করে। তাই আমি অফিস থেকে বাড়িতে ফেরার পরে একটু সময় নষ্ট না করে একটার পর একটা সমস্ত কাজকর্মগুলো কিন্তু গুছিয়ে করে নিই। যেমন ব্রেকফাস্ট হয়ে গেছে, আবার হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে, আর আমিও কিন্তু আমার কাজে চলে আসলাম। ব্ল্যাঙ্কেটটা হচ্ছে এখন প্রতিদিনই কিন্তু রোদে দিই। ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিলাম, আর বালিশগুলোও কিন্তু রোদে দিয়ে দিলাম। টেডি বিয়ারটাও এখন জানলার মধ্যে রেখে দেবো, চেয়ারে বসিয়ে রাখবো আর কি। তারপরে কিন্তু বিছানার চাদরটা তুলে ভালো করে ঝেড়ে আবার পেতে নেব। বাড়িতে এসে সকালে কিন্তু ব্রেকফাস্ট আমি আগেই করে নিই, তারপরে আমি ঘরবাড়িগুলো একটু একটু করে কাজ করি, একটু একটু করে গোছাতে থাকি। এইগুলো তো করতেই হবে, ডেলির কাজ, তবে ডেলিরটা ডেলি করে নেওয়া ভালো। রেস্ট একদমই করি না আমি সকালে, রেস্ট তো করার জন্য টাইম পাবোই, তবে এই কাজকর্ম গোছানো বা রান্না এই কাজগুলো করে নেওয়ার পরে কিন্তু বিকাল টাইমটা পুরো ফ্রি থাকি আমি, ওই সময়টাই কিন্তু রেস্ট করতে পারি। আবার দেখবে সকালে যখন আমরা ঘুম থেকে উঠে না খুব তাড়াহুড়ো করে কাজ কিন্তু আমরা একদমই করতে পারি না। একটু ধীরে সুস্থে বুঝে শুনে তবেই কিন্তু কাজগুলো করতে হয়। আমার এই রুমটা হচ্ছে হালকা ঝুল টাইপের হয়েছে দেখা যাচ্ছে, তো ওর জন্য ভাবলাম রুমটা একটু ঝুলটা যেটুকুনি হয়েছে সেটুকুনি একদম ক্লিন করে নিই। খুব বেশি ঝুল হয় না, কারণ আমি সপ্তাহে বলো বা 10 দিন 15 দিন এরকম পরপর যখনই মনে হয়, ঝুল তো একদমই দেখা যায় না, তবে আমি এইটা দিয়ে কিন্তু একটু ঝেড়ে নিই। সমস্ত রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তারপরে কিন্তু স্নান করে নেব, নিয়ে তারপরে কিন্তু রান্নাটাও করব। ঘরবাড়ি কিন্তু কখনোই অটোমেটিক কিন্তু পরিষ্কার হয় না, এর জন্যে কিন্তু ইচ্ছে দরকার এবং অনেক পরিশ্রম দরকার, তবেই কিন্তু ঘরবাড়িগুলো পরিষ্কার এবং সুন্দর হয়। আমার এই রুমটায় এক সাইডে একটুখানি ঝুল দেখতে পেয়েছিলাম, তো তার জন্য মনে হলো পুরো রুমটাই একদম পরিষ্কার করে নিই। ওই জন্য একটু ওয়ালগুলোতে একটু ঘষে নিচ্ছি, যদি হালকা ধুলোগুলো জমে থাকে না, সেটাও কিন্তু ক্লিন হয়ে যাবে। ওই জন্য ভাবলাম পুরো রুমটাই একদম ক্লিন করে নিই। যদিও যেটুকুনি থাকবে একটু কোণাতে ময়লা টয়লা যাই হোক, বা দুটো একটা মশাও বসেছিল দেখলাম, সেইভাবে খুব একটা নেই মশা, তো দেখলাম 2-1টা বসেছিল মানে ওয়ার্ড্রোবের উপরের দিকে, তো সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল। বাজার থেকে মাছ তো আগেই আনা হয়েছিল, তবে সেটা ফ্রিজে ছিল, আগের দিনকে নিয়ে আসা হয়েছিল, তো বা মাছটা হচ্ছে বরফ জমে গেছিলো, সেটা কিন্তু আমি বার করে জল দিয়ে রেখে দিয়েছি। আর আজকের আবার আরও একটা কাজ করব ভেবে রেখেছি, যেটা হলো আমার ওয়ালগুলো একটু ভেজা কাপড় দিয়ে মুছে নেব। তবে সবগুলো ওয়ালে হবে না আজকের শুধু এক সাইডের ওয়ালটাই মুছছি, তারপরে কিন্তু অন্যদিন অন্য ওয়ালগুলোই মুছবো। ইয়েলো কালার ওয়ালটা একটু জলের ছিটকা ফিটকা কিছু লাগলে না সেটা পুরো দাগ হয়ে যায়, তো বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে ময়লা হয়েছে, এটা মুছতে হবে। তবে যখন হোক তো মোছা যাবে না, একটা সময় বার করে তারপরেই কিন্তু এটা মুছতে হবে। একটু ময়লা হয়েছিল, একটু কালো কালো ছোপ ছোপ মতো পড়েছিল, মানে হাতের জল বা কিছু ছিটকে লেগে দাগটা হয়েছিল, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো ওর জন্য কিন্তু একটু ভেজা কাপড়ের মধ্যে হালকা ডিটারজেন্ট একটু নিয়ে নিলাম, নিয়ে কিন্তু পুরো ওয়ালটাই মুছে নিলাম। আর আমি জানো তো বাড়িতে একটা নতুন জিনিস আনবো বলে ভেবে রেখেছি,
তবে কি জিনিস নিয়ে আসছি সেটা কিন্তু এখন একদমই বলবো না, আগে সেটাকে নিয়ে আসবো, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। খুবই তাড়াতাড়ি জিনিসটা নিয়ে আসছি, হতে পারে নেক্সট ব্লগে তোমরা জিনিসটা দেখতে পেয়ে যাবে। এখন হচ্ছে বিট ভাজা বসিয়েছি, বিট ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে শিম ভাজা হয়ে গেছে। তো শিম ভাজা হয়ে গেছে, বিট ভাজা করছি। আরও একটা হচ্ছে এটা রেখেছি রেডি করে, এটা হচ্ছে কুমড়ো ভাজা করব। কুমড়ো ভাজা, বিট ভাজা, আর এদিকে শিম ভাজা, আর মাছের ঝোল করবো। তবে মাছটা তো বরফ জমে আছে, ওটা জলে ভিজিয়ে রেখেছি। চলো ওটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মাছটা হচ্ছে বরফ জমে গেছে, জলে ভিজিয়ে রেখেছি। বাজার থেকে যখন দুধের প্যাকেট নিয়ে আসছে আমি ধুয়ে সেটা কিন্তু ফ্রিজে রাখি, ধুয়ে রেখে দিয়েছিলাম। সমস্ত ভাজাগুলো আগে করে নিলাম, তারপরে কিন্তু মাছের ঝোলটা করব। আরও সবার লাস্টে হচ্ছে ভাত করব, কারণ এখন তো ঠান্ডার সময় গরম গরম ভাতটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে। যেটা বানাচ্ছি সেটা হলো কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা মাছের ঝোলটা হচ্ছে সবার জন্য বানাচ্ছি, তবে বাবু হচ্ছে মাছটা খুব একটা পছন্দ করে না, তো ওর জন্যে কিন্তু ওর জন্যে শিম ভাজা করেছি আর বিট ভাজা করেছি। সবাই খাবো, তবে বেসিক্যালি বাবুর জন্যে শিম ভাজা আর বিটকপি ভাজাটা ওর জন্যেই করেছি। কুমড়ো ভাজা তো ও খাবে না, কুমড়ো ভাজা আর মাছের ঝোল হচ্ছে হাজব্যান্ডের জন্যে। আর যখন ভাত বানাবো ভাতের মধ্যে কিন্তু একটা গাজরও সিদ্ধ দিয়ে দেব। তবে আজকের যে মেনুটা ছিল সেটুকুনি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম, যে আজকের মেনুতে কি কি হলো। ওদিকে সমস্ত ভাজাগুলো আমার হয়ে গেছে, এখন আমি মাছের ঝোলটা বসালাম। বিনস আর আলু দিয়ে হচ্ছে মাছের ঝোলটা করব। ফোড়ন বলতে সেরকম কিছু দিইনি, কারণ পেঁয়াজ তো দিতাম ফোড়ন, যদি বাই চান্স বাবুকে এটা খাওয়াই তো তার জন্য কিন্তু আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছুই কিন্তু পেস্ট করে দিয়েছি, যাতে কোনো কিছু ওর মুখে না পড়ে খাওয়ার সময়। আর কিন্তু দুটো কাঁচা লঙ্কাও এর মধ্যে একেবারে পেস্ট করে দিলাম। যেহেতু বিনসটা হচ্ছে দেখতে লম্বা লম্বা কাঁচা লঙ্কার মতনই দেখতে, আমি যদি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই না চেলা করে, একদমই বোঝা যাবে না, যার প্লেটে পড়বে সে কিন্তু চিবিয়ে খেয়ে নেবে বিনস ভেবে। ওর জন্যে আমি মশলাটা ভালো করে যখন পেস্ট করি তার মধ্যেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছগুলোও কিন্তু আগেই আমি ভেজে রেখে দিয়েছিলাম, বেশ কড়া করে মাছ ভেজেছি। এর মধ্যে যা যা মশলা দেওয়ার সব মশলা দিয়ে দিয়েছি, আরও একটু ভালো করে কষে নেব। যে তেলটা দিয়েছিলাম তেলটা ছেড়ে যাওয়া মানে কষাটা আমার হয়ে গেছে। আর আমি কিন্তু অন্য গ্যাসে গরম জল বসিয়েছি, এই যে গরম জল। তরকারিতে কিন্তু আমি গরম জলই দিই, যে কোনো তরকারি করি না কেন, মাংস করি বা মাছের তরকারি করি, আমি কিন্তু সবসময় গরম জলটাই তরকারিতে দিই, কাঁচা জল একদমই দিই না। এই যে গরম জলটা দিয়ে দিলাম, তরকারিটা কিন্তু একটু ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি কিন্তু আমার ব্লগগুলো খুব একটা বেশি বড় করে ছাড়ি না, খুবই ছোটোর মধ্যে ছাড়ি। তো আজকেকার মতো ভিডিও আমি এখানেই এন্ড করব। আমার ভিডিও যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশানটাও কিন্তু অন করে দিতে পারো, যাতে আমার ভিডিও তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর তোমরা তোমাদের সুবিধা তোমাদের টাইম মতো ভিডিওটা দেখে নিতে পারো। যারা যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো।
তো এদিকে দেখো মাছগুলোও কিন্তু মাছের ঝোলে দিয়ে দিয়েছি, আর বেশ ফুটছে, আর কালারটাও কিন্তু বেশ দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর 2 পিস মাছ ভাজা রেখে দিয়েছি, আর এদিকে দেখো মাছের ঝোল আর যে কটা ভাজা করেছিলাম দেখিয়ে দিচ্ছি তোমাদের। হাজব্যান্ডও এখন চলে এসছে, আর খাবারও কিন্তু এখন আমি রেডি করব। তবে গাজরটা এখনও মাখা হয়নি, চলো গাজরটা এখন নামিয়ে নিয়েছি।